ফাতিমাতুজ জাহরা প্রিয় নবীর ইন্তেকালের সময় কাঁদতেছিলেন। নবীজি বললেন, ফাতেমা কাঁদো কেন? তুমি কান্না বন্ধ করে দাও ফাতেমা, কান্না করো না। শুনে রাখো, আল্লাহ পাক তোমার আব্বাজানকে এত বড় নিয়ামত দিয়েছেন। শোনো ফাতেমা, তোমার বাবার মতো পৃথিবীতে কোনো বাবা হবে না। তোমার বাবাকে আল্লাহ এত বড় সম্মান দিয়েছেন, আমাকে তামাম মানব জাতির সর্দার করেছেন, আল্লাহ আমাকে হাবিব বানিয়েছেন, আখিরাতে সুপারিশ করেছেন, হাউজে কাউসারের মালিক করে দিয়েছেন। সুবহানাল্লাহ। ফাতিমা তুমি শোনো, আল্লাহ আমাকে আরো 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 আল্লাহ আমাকে দান করেছেন। ফাতিমা, আল্লাহ তোমার দুইটা সন্তান দিয়েছেন। ফাতেমা, দুইটা সন্তানকে আল্লাহ ঘোষণা করেছেন, শাবাবি হালিল জান্নাত, আমার হাসান আর হুসেইন জান্নাতের যুবকদের সর্দার। এ ফাতেমা, তুমি চোখের পানি মুছো, তুমি কাঁদবে না। দেখো আল্লাহ তোমাকে কত কত দিছে। তোমাকে একটা বাবা দিছে, পৃথিবীর শ্রেষ্ঠ। আল্লাহু আকবার। নবীর চাইতে শ্রেষ্ঠ বাবা আর কারো বাবা আছে? আল্লাহু আকবার। রাসূলের চাইতে শ্রেষ্ঠ কেউ আছে? বলি ফাতিমার বাবার চাইতে শ্রেষ্ঠ বাবা আর কারো আছে? নাই। ফাতিমা, তোমাকে আল্লাহ শ্রেষ্ঠ বাবা দিয়েছেন। বন্ধ করো কান্না, দুইটা সন্তান আল্লাহ তোমাকে দিয়েছেন। ফাতেমা, দুইটা সন্তানকে আল্লাহ জান্নাতের যুবকদের সাইয়্যেদ বানিয়েছেন। ফাতেমা, তোমাকে আল্লাহ মর্যাদাবান করেছেন, তোমাকে সাইয়্যিদাতুন নিসাই আহলিল জান্নাহ বানিয়েছেন, তামাম জান্নাতি রমণীদের সর্দারিনী আল্লাহ তোমাকে বানিয়ে দিয়েছেন। ফাতিমা, তুমি শোনো, আমাদের বংশের মধ্যে আল্লাহ সাইয়্যিদুশ শুহাদা বানিয়েছেন তোমার দাদা, আমার চাচা আমির হামজাকে আল্লাহ তামাম পৃথিবীর সমস্ত শহীদদের সর্দার বানিয়েছেন। আল্লাহু আকবার। পৃথিবীতে কিয়ামত পর্যন্ত, আদম সফিউল্লাহ থেকে কিয়ামত পর্যন্ত যত মানুষ আল্লাহর জন্য শহীদ হয়ে যাবে, আল্লাহর পথে জিহাদে শাহাদাতের অমীয় সুধা পান করবে, ফাতেমা আমার চাচা যান তোমার দাদাকে সাইয়্যিদুশ শুহাদা বানিয়েছেন আমির হামজা। ফাতেমা, এরকম আল্লাহ কাউরে দেয় নাই, তোমারে দিছে তোমার দাদা আমার চাচা, সাইয়্যিদুশ শুহাদা আল্লাহ করেছেন। ফাতেমা শোনো, আমাদের বংশের ভিতরে আল্লাহ এমন একজনকে নির্বাচন করেছেন যার দুইটা হাতের বদৌলতে আমার আল্লাহ দুইটা পাখা সৃষ্টি করে দিয়েছেন। আমার জাফর তোমার স্বামী আলীর ভাই। ও শোনো ফাতেমা, তোমার স্বামী আলীর ভাই জাফরকে আল্লাহ দুইটা হাতের বিনিময়ে দুইটা পাখা দিয়েছে। আমার জাফর আটটা জান্নাতের যেখানে খুশি সেখানে উড়ে উড়ে যায়, উড়ে উড়ে ঘুরে বেড়ায়। আমার জাফরকে আল্লাহ সেই স্বাধীনতা দিয়ে দিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। ফাতিমা, তোমার চোখের পানি মুছে ফেলো, কাঁদবে না। হযরত ফাতিমা রাদিয়াল্লাহু আনহা তখনও শান্তি পান না, ভালো লাগে না। তখনও বাবা থাকবে না, যতই সুসংবাদ দিক কোনো সুসংবাদে আজ কাজ হচ্ছে না। ফাতিমার কান্না বন্ধ হয় না। প্রিয় নবী আরো বললেন, ফাতিমা তোমার জন্য আরেকটা সুসংবাদ তুমি শুনে রাখো। তোমার হাসান আর হুসাইনের বংশে, তোমার হাসান আর হুসাইনের দুই রক্তের মাধ্যম দিয়ে আল্লাহ পৃথিবীর শেষ প্রান্তে কিয়ামতের আগে একজন সূর্য সন্তান আল্লাহ পাঠাবে। তার নাম হবে মুহাম্মদ, বাবার নাম হবে আব্দুল্লাহ, তার পরিচয় হবে ইমাম মাহদী নামে। আমি যেইভাবে খোদার কালেমা আল্লাহর আকাশে উড়িয়েছি, আমার মাহদী ওইভাবে খোদার কালেমা আল্লাহর আকাশে উড়াবে। কিন্তু ফাতেমা শোনো, এই মাহদী তোমার নসলে আসবে, তোমার রক্তে। আল্লাহু আকবার। ফাতেমা, তোমার রক্তে আসবে, তোমার রেহেমে দুই সন্তান হাসান আর হুসাইন, তাদের বংশধারা অনুযায়ী পবিত্র ধারা দিয়ে, পবিত্র রক্তের প্রবাহ দিয়ে আল্লাহ আমার মাহদীকে দুনিয়াতে পাঠাবে। তখনও ফাতেমা কান্না বন্ধ হয় না। ফাতিমা, কানটা আমার কাছে দাও।
কোরআনটা দেওয়ার পরে নবী বলেন, ফাতিমা সুসংবাদ তুমি শুনে নাও, আমার ইন্তেকালের পরে আমার পরিবারের মধ্যে তুমি সবার আগে ইন্তেকাল করবে। সুবহানাল্লাহ বলবেন না? আমার ইন্তেকালের পরে আমার পরিবারের মধ্যে তুমি সবার আগে ইন্তেকাল করবে ফাতেমা। সবার আগে ইন্তেকাল করার পরে আমি আর তুমি একসাথে সবার আগে জান্নাতে দেখা হবে। তখন ফাতেমা হেসে দিলেন। তখন হযরতে ফাতেমা কি করলেন? হেসে দিলেন। তখন খুশি, বেহেশতে সবার আগে বাবার সাথে দেখা হবে সবার। এখন খুশি। এত সুসংবাদ দিছে, খুশি হয় নাই। এখন সুসংবাদ যেটা দিছে খুশি। তাহলে কি বুঝলেন? ইমানদাররা মৃত্যুর জন্য তারা খুশি। আল্লাহু আকবার। ইমানদার প্রকৃত যারা, মৃত্যুর জন্য তারা কি হয়? খুশি হয়। যেই মুহূর্তে যে আল্লাহর সন্তুষ্টি নিয়ে যদি চলে যেতে পারি, এটাই আমার জীবনের সবচেয়ে বড় পাওয়া। আল্লাহু আকবার। ইমানদাররা মৃত্যুর জন্য খুশি হয়। তারা মৃত্যু থেকে পালায় না, মৃত্যুটাকে তারা বরণ করে নিয়ে নেয়। হ্যাঁ, এই সময় যদি যেতে পারি তা আল্লাহর সন্তুষ্টি নিয়ে যেতে পারি। প্রিয় উপস্থিতি, ইমানদাররা মৃত্যুর জন্য খুশি হয়। আল্লাহর নবী ইন্তেকাল করলেন। ওই সময়ের একটা ঘটনা, সিরিয়ার একজন পাদ্রী ছিল। সিরিয়ার একজন পাদ্রী প্রত্যেক দিন সে গির্জার ভিতরে সে তাওরাত, জবুর, ইনজিল নিয়ে মানুষদেরকে নসিহত করত। তাওরাত নিয়ে নসিহত করতে ইহুদি পাদ্রী প্রত্যেক দিন সে তাওরাত পড়ে পড়ে মানুষদেরকে শোনাইতো, তাওরাত পড়ে পড়ে মানুষদেরকে বুঝাইতো। একদিন রাত্রিবেলা তাওরাত পড়তে গেছে, দেখে তাওরাতের ভিতরে 4 জায়গায় আমার নবীর নাম লেখা। কয় জায়গায় লেখা? 4 জায়গায় লেখা। দেখো আমার নবীর তাওরাতের মধ্যে এই কার নাম লেখা? নবীর নাম। কেটে দিলেন তিনি। আবার পরের দিন তাওরাত পড়তে গেছে, সবাইকে ওয়াজ করতে গেছে, যেমন আমি ওয়াজ করতেছি। তাওরাত খুলে খুলে মানুষদেরকে ওয়াজ করতেছিল। ঠিক এমন সময় দেখে আমার নবীর নাম তাওরাতে 8 জায়গায় লেখা। আবার কেটে দিলেন। কেটে দেওয়ার পরে পরের দিন আবার তাওরাত পড়তে গেছে। পড়ার সময় দেখে এখন তাওরাতে আমার নবীর নাম 12 জায়গায় লেখা। এখন ইহুদি চিন্তা করতেছে, কি ব্যাপার, আমি কেটে দিচ্ছি আর অটোমেটিক নাম লেখা হয়ে যাচ্ছে তাওরাতের মধ্যে। এই নাম বারবার কাটি, বারবার লেখা হয়। যদি এরকম কাটতে থাকি তাহলে পুরো তাওরাতই এই মুহাম্মদ রাসূলুল্লাহ লেখা থাকবে। আল্লাহ। ইহুদি চিন্তা করলো, পাদ্রী চিন্তা করলো, কি হলো এটা? ইহুদি পাদ্রী চিন্তা করে লোকজনদেরকে জিজ্ঞেস করলো, তোমরা কি মুহাম্মদ রাসূলুল্লাহ নামে কাউরে চিনো? বলে, হ্যাঁ আমরা চিনি, সে মক্কা থেকে হিজরত করে মদিনায়। তবে শোনেন, সে কিন্তু বিরাট জাদুকর। বুঝতে পারছেন? তখন সারা আরবে নবীজিকে জাদুকর বলা হতো। সে কিন্তু বিরাট জাদুকর। তুমি যদি তার কাছে যাও তাহলে তার জাদুর মোহের মধ্যে পড়ে যাবা। তখন পাদ্রীর চিন্তা হলো, না না না, সে কি করে জাদুকর হবে? কি করে জাদুকর হবে? কি করে জাদুকর হবে? একটু দুরূদ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। ইন্নাকা উলিদতা মুবাররান মিন কুল্লি আইব। ইন্নাকা উলিদতা মুবাররান মিন কুল্লি আইব কান্নাকা কদ খুলিকতা কামা তাশা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ
ইহুদি পাদ্রী খুঁজতে খুঁজতে মদিনে আসলেন, কিন্তু 3 দিন আগে আল্লাহ নবী ইন্তেকাল করেছেন। ইহুদি পাদ্রী রাস্তা দিয়ে আসার সময় সালমান ফার্সি রাদিয়াল্লাহু আনহুর সাথে দেখা। তেনার চুল দাড়ি ছিল শুভ্র, চেহারা ছিল অত্যন্ত সুন্দর। তিনি ইরানের মানুষ। শুভ্র দাড়ি, চুল, সুন্দর চেহারা ছিল, নুরানি চেহারা সালমান ফার্সি রাদিয়াল্লাহু আনহুর। ইহুদি মনে করছে উনি মনে হয় নবী, এত সুন্দর। জিজ্ঞেস করলেন, আপনি কি মুহাম্মদ রাসূলুল্লাহ? তিনি বললেন, না, আমি তার সাহাবী। চিন্তা করলেন, হায় হায়, সাহাবী যদি এত সুন্দর হয়, না জেনে ওই নবী কত সুন্দর। বলে, তাহলে আমাকে নবীর কাছে নিয়ে চলো। সালমান ফার্সি বুকের ভিতরে ব্যথাটা চাপ দিয়ে ধরলেন। আহা, রাসূল দুনিয়াতে নাই। এখন যদি বলে নবী মারা ইন্তেকাল করেছেন, তাহলে হয়তো ইহুদি পাদ্রী চলে যাবে। না, তাকে মসজিদে নববীতে নিয়ে যাই, আল্লাহ রসুলের রওজার পাশে নিয়ে যাই, তারপরে যা হবার তা হবে। সালমান ফার্সি রাদিয়াল্লাহু আনহু মসজিদে নববীতে নিয়ে আসলেন। আবু বকর, ওমর, উসমান, আলী, তালহা, জুবাইর রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন সাহাবীরা বসে আছে। সালমান ফার্সি রাদিয়াল্লাহু আনহু তখন এই মজলিসের মধ্যে নিয়ে আসলেন। ইহুদি সালাম দিল, আসসালামু আলাইকা ইয়া মুহাম্মদ। সালাম যখন দিলেন, তখন সাহাবীরা ডুকরিয়ে কেঁদে উঠলেন, কে গো আপনি? আমাদের নবীকে সালাম দেন। বলে, এখানে কি নবী নাই? বলে, না, তিনি আজকে 3 দিন আগে ইন্তেকাল করেছেন, আমরা তাকে দাফন করেছি, পাশেই তেনার রওজা শরীফ, আমরা তার সাহাবী। এ মেহমান, তুমি তো আমাদের ব্যথাটাকে বাড়িয়ে দিলে, কষ্টটাকে বাড়িয়ে দিলে। সাহাবায়ে কেরাম ডুকরিয়ে ডুকরিয়ে কেঁদে ফেললেন। তখন ইহুদি পত্নীর ডাক দেয়া বলতেছে, শোনো, আমি তাওরাতের মধ্যে প্রথম 4 জায়গায় নবীর নাম দেখেছি, কেটে দিলাম। পরের দিন আবার 8 জায়গায় দেখেছি, কেটে দিলাম। পরের দিন আবার 12 জায়গায় দেখেছি। এবার আমার হুশ বিরাস রে, হায় হায়, এই নবীর নাম তাওরাতে বারবার কেন লেখা আসে? খুঁজতে খুঁজতে আসলাম, আমি কত বড় হতভাগা, পেয়েও পেলাম না, কাছে চলে আসার পরও তাকে পেলাম না। তখন বললেন, তাহলে আমাকে তার রওজার পাশে নিয়ে যাও। সাহাবে কেরাম রওজা শরীফ দেখিয়ে দিলেন, দেখো এখানে তিনি ঘুমিয়ে আছেন। ওই পাদ্রী রওজা শরীফের পাশে গেলেন, পাশে যা বলেন, হে রব, হে আল্লাহ, উনি আখিরি নবী যদি হয়, আমি ওনার উপরে বিশ্বাস স্থাপন করলাম, আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। কিন্তু আল্লাহ, আমার আপনি এই মুহূর্তে যদি উনি আখিরি নবী হয়, আপনার ওনার প্রতি বিশ্বাস নিয়ে আমাকে আপনার কাছে নিয়ে চলে যান, আমি আর দুনিয়াতে থাকবো না। ঠিক ওই সময় কালিমা পড়তে পড়তে পাদ্রী রওজা শরীফের পাশে তিনি ইন্তেকাল করলেন। তার মানে ইমানদার যারা, তারা মৃত্যুটাকে বরণ করে নেয়, কারণ তারা জানে মৃত্যু মানে আল্লাহর সাথে সাক্ষাৎ, মৃত্যু মানে আল্লাহ রসুলের সাথে সাক্ষাৎ। সুবহানাল্লাহ বলবেন না? আপনাদেরকে আরো আছে টেনেন, আশিকে রসুলদের জন্য মৃত্যুটা কি? যাদের অন্তরে ইশকে রাসূল, তাদের মৃত্যুটা হচ্ছে ইন্তেকালের পরে কবরে আল্লাহ রসুলের সাথে দেখা হবে। হ্যাঁ, এটা মনে রাখবেন, সারা জীবন মনে রাখবে। এই জন্য পৃথিবীর কোন আশিকে রাসূল মৃত্যুকে কখনো ভয় পান নাই। তারা মৃত্যুর সময় হাসতেন, যা কিছু পরেই তো আল্লাহ রসুলের সাথে জিয়ারত হবে। উসমান গনি জিন নুরাইন ঘুমাচ্ছেন কোরআন পড়তে পড়তে, বহুবার বলছি এই ঘটনা, ঘুমাচ্ছেন কোরআন শরীফ পড়তে পড়তে। আল্লাহ রসুল স্বপ্নে এসে বললেন, উসমান কেমন আছো? ইয়া রাসূলুল্লাহ, ভালো নেই, দুনিয়ার জঞ্জাল ফাসাদ অতিষ্ঠ লাগে। নবীজি বললেন, তুমি কি থাকবে না চলে আসবে? বলি, ইয়া রাসূলুল্লাহ, আর দুনিয়ার জিন্দেগি ভালো লাগে না। নবীজি বললেন, তাহলে তুমি তো রোজা আসো, তাহলে আজকে চলে আসো, আমি আর তুমি একসাথে বেহেশতের মধ্যে ইফতার করব। ঘুম থেকে উঠে উসমান গনি স্ত্রীকে বলতেছেন, তাড়াতাড়ি করো, আজকে শেষ। বিরাট খুশির সংবাদ, নবীজি স্বপ্নে আসছিলেন, আজকে ডাকতেছেন, চলে যেতে হবে আল্লাহ রসুলের সাথে বেহেশতে, একসাথে আমরা ইফতার করব, খানা খাবো। আল্লাহু আকবার। এই জন্য মৃত্যু আশিকে রসুলদের জন্য আল্লাহ রসুলের সাথে জিয়ারত, কবরে তার সাথে নবীজির সাথে দেখা হবে। মা কুনতে তাকুলু ফি হাক্কি হাযার রাজুল, নবীকে দেখে বলা হবে, তুমি কি তার চেনো? তো আশিকের রাসূল যারা, যাদেরকে আল্লাহ রাসূল ডেকে নিয়ে চলে যায়, তাদের কি হালত হবে বলেন তো? তার
কি হালত হবে, বহুদিন পরে আপনি আপনার প্রিয়জনের সাথে দেখা হবে। বিদেশে আছেন 5 বছর, বাচ্চাটা জন্ম নিছে, আপনি দেখেন নাই, কিন্তু বাচ্চার বয়স হয়ে গেছে 5 বছর। তো 5 বছরে বাচ্চার সাথে আপনি কথা বলতেছেন, এখন আপনি ফিরে আসতেছেন, বাচ্চার আবেগ কেমন আর আপনার নিজের আবেগ কেমন? সন্তানের আবেগ কেমন আর আপনার আবেগ কেমন? তো ঠিক বাবা এবং বাচ্চার সাথে সন্তানের সাথে 5 বছর পরে মিলিত হওয়ার পরে যেমন আনন্দ, ঠিক আশিক রাসূল যারা কবরের ভিতরে রাসূলের সাথে জিয়ারত হওয়ার পরে তাদের তার চাইতে বেশি আনন্দ লাগবে। আল্লাহ ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া, আমার কাছে চলে আসো আমার কাছে। কিন্তু মনে রাখবেন, কবরে সবার আগে আপনাকে রিসিভ করার জন্য আল্লাহ রাসূল আসবেন। মা কুনতা তাকুলু ফি হাক্কি হাযার রাজুল। সাইয়েদনা হযরত হুসাইন রাদিয়াল্লাহু আনহু শহীদ হবে, নবীজি বললেন চলে আসো, আজকে জান্নাতে একসাথে আমরা ইফতার করবো, খানা খাবো। আল্লাহু আকবার, চলে আসো। ফাতিমা রাদিয়াল্লাহু আনহা ইন্তেকাল করবে, নবীজি স্বপ্নে আসলে চলে আসো, আজকে তোমার সাথে আমরা একসাথে বেহেশতে খাবার খাবো। পৃথিবীর এরকম হাজার হাজার ঘটনা আছে, হাজার ঘটনা আছে। আল্লাহ রাসূল আগের দিন স্বপ্নে এসে বলবেন চলে আসো, কালকে তোমার সাথে আমরা বেহেশতে একসাথে খাবার খাই। এই জন্য যারা ঈমানদার তারা মৃত্যুর সময় হাসতেন, খুশি হইতেন যে আমার বড় খুশির দিন, আজকে বিরাট বড় খুশির দিন। এই তবকায় আমরা যেতে পারি নাই, তবকা আমাদেরকে যেতে হবে, চেষ্টা করতে হবে। আল্লাহ তৌফিক দান করুন, বলেন আমিন। আরেকটু জোরে বলেন আমিন। জালিমরা মনে করে যে আমরা বুঝি দুর্বল, আসলে যারা আল্লাহর পথে শহীদ হয় তারা দুর্বল না, তারা সবল। কথা ঠিক কিনা? লা তাকুলু, তোমরা বলিও না লিমান ইয়াকতালু, যারা আল্লাহর পথে মারা যায়, লিমান ইয়াকতালু, যারা মৃত্যু নেয়, ফি সাবিলিল্লাহ, আল্লাহর পথে। আমওয়াত, মরা বলিও না, বাল আহইয়া, তারা জিন্দা, ওয়ালাকিন লা তাশউরুন, তুমি বুঝো না। একসাথে বলবেন আল্লাহু আকবার। এই জন্য দেখবেন ফিলিস্তিনের শহীদরা শহীদ হয় কিন্তু ভয় পায় না, শহীদ হয়ে যাচ্ছে, সব শেষ হয়ে গেছে, কাফেরদের কাছে মাথা নত করে নেই। আপনি বুঝছেন, সারা পৃথিবীতে মুসলিম দেশ আছে 52টা, 52 মুসলিম দেশের 52 জন মুসলিম সেনাপ্রধান আছে, সেনাপতি আছে, মিনিমাম 1 কোটি মুসলিম সেনা ফোর্স আছে। কথা ঠিক আছে না? মিনিমাম 1 কোটি মুসলিম সেনা ফৌজ আছে। 1 কোটি মুসলিম সেনা ফৌজ, 52 জন মুসলিম সেনা প্রধানের সাহস হলো না ইসরায়েলের সাথে যুদ্ধ করা, পশ্চিমাদের সাথে যুদ্ধ করা। কিন্তু একটা ছোট্ট টুকরা, পশ্চিম 50-40 কিলোমিটার দৈর্ঘ্য প্রস্থের একটা ছোট্ট সীমানার কয়েক লক্ষ মানুষ আর মাত্র 30 থেকে 40 হাজার মুজাহিদ এক বিরাট বড় বাহিনীর সাথে বছরের পর বছর যুদ্ধ করে টিকে আছে। একসাথে বলবেন আল্লাহু আকবার। মুসলমান দেখলে তাদেরকে দেখতে হবে, সোজা হিসাব আমার আর কোনো পরিসংখ্যান নেই, আমার পরিসংখ্যানই একটাই, যদি মুসলমান দেখেন তো তাদেরকে দেখতে হবে। তবে শুনে রাখেন, গাজাই তাদের শেষ টার্গেট না, ভারতেরও সময় চলে আসছে। ভারত যেইভাবে শুরু করছে, ওয়াকফ বিলের নাম দিয়ে অন্তত 200 মসজিদ মাদ্রাসা ধ্বংস করে ফেলেছে। ইতি মুহূর্তে 200 মসজিদ মাদ্রাসা তারা ভেঙে ফেলে দিয়েছে। ওয়াকফ বিলের মাধ্যমে তারা দাঙ্গা সৃষ্টি করে দিয়ে মুসলমান হত্যার নীল নকশা প্রণয়ন করেছে। আমাদেরকে এখনই সোচ্চার হতে হবে, কথা বলে ঠিক কিনা? তবে শুনে রাখেন, তারা মায়ানমারে রাখাইন শেষ করে দিয়েছে, রোহিঙ্গাদেরকে বিতাড়িত করে আমাদের উপর একটা বোঝা চাপিয়ে দিয়েছে, লক্ষ লক্ষ রোহিঙ্গাদেরকে নির্মমভাবে হত্যা করেছে। শোনেন, মুসলিমরা সারা জীবন অত্যাচারিত হয়েছে, সারা জীবন অত্যাচারিত হয়েছে, সারা জীবন অত্যাচারিত হয়েছে। ভারতের একটা বিরাট একটা অংশ মুসলমানদের, তারপরেও রাস্তাঘাটে যেখানে সেখানে মুসলমানদেরকে অত্যাচার করা হয়। সেদিন দেখলাম বৃদ্ধকে জোর করে ধরে দাড়ি চেঁচে দিচ্ছে, এক মহিলার হিজাব টেনে খুলে ফেলতেছে, মুসলমানদেরকে পিটাচ্ছে আর মারতেছে আর বলতেছে বল জয় শ্রীরাম, বল জয় শ্রীরাম। আজ পর্যন্ত আমরা কোনো হিন্দুকে পিটাই বলছি বল আল্লাহু আকবার? কখনো বলছি? কোনো প্রমাণ আছে? আরবে আজমে
কোনো প্রমাণ নেই, আমাদের ইতিহাসে নেই যে আমরা মুসলমান কাউকে জোর করে বলছি বল আল্লাহু আকবার, আমরা বলি নাই, জোর করে কোনোদিন বলি নাই। তবে হ্যাঁ, তারা সাম্প্রদায়িকতার আখ্যা দিয়ে বলতেছে বাংলাদেশি হিন্দুরা নির্যাতিত হয়। আল্লাহর কসম করে বলি, বাংলাদেশের হিন্দুরা মায়ের পেটে যেরকম নিরাপদ, আমাদের দেশে হিন্দুরা তেমন নিরাপদ। কথা ঠিক আছে না? আপনি জানতো এখন এই হাসনাবাদের বাজার করে হিন্দুর দোকান ভাঙতে জানতো? হাসনাবাদের মানুষ ভাঙতে দেবে? আপনারা দেবে? আমরা দেব? কখনোই না। আপনি জানতো হাসনাবাদের কোনো হিন্দুর বাড়ি আক্রমণ করতে? কেউ দেবে না। কারণ কি, আমরা জানি কোনটা ন্যায় কোনটা অন্যায়। মুসলমানদের হৃদয়ে নামাজ না পড়লেও সেই লোকটা চিন্তা করে আরে এটা অন্যায়। কথা ঠিক আছে না? কেউ যদি নামাজ নাও পড়ে তাহলে সে স্বীকার করে যে আমি নামাজ পড়িনি, এটা ভুল কাজ হয়েছে। সে স্বীকার করে। রোজা যদি নাও রাখে তো স্বীকার করে যে না এটা ভুল হয়েছে। কেউ যদি সুদ খায় তারপরে সে স্বীকার করে না এটা খাওয়া ঠিক না, এটা অন্যায়। কথা ঠিক আছে না? স্বীকার করে যে এটা অন্যায়, কিন্তু তারা মুসলমান হত্যা করার জন্য চিন্তা করে এটাই বুঝি নেকের কাজ, আর আমরা অন্য জাতিকে বাঁচিয়ে চিন্তা করি এটা নেকের কাজ। এই জন্য বিধর্মী বিজাতিদের সাথে মুসলমানদের তফাৎ এইখানে, আমরা মুসলমান অন্য ধর্মের মানুষকে নিরাপত্তা দিয়ে ভাবি এটা আমাদের নেকের কাজ, আর তারা মুসলমানদেরকে হত্যা করে মনে করে এটা পুণ্যের কাজ। এই জন্য মুসলমান আর কাফেরদের মধ্যে বিরাট বড় তফাৎ। কথা বলেন ঠিক না বেঠে? আমরা জালিম না, আমরা কি না? জালিম না, তবে জালিমের সাহায্যকারীও না। আমরা জালিম না, কিন্তু মজলুমের পক্ষে থেকে আল্লাহ আমাদেরকে মজলুমের পক্ষে থাকার তৌফিক দিক। সকলে বলেন আমিন। তা সোজা করি সুন্নত নামাজ আদায় করি ইনশাআল্লাহ।